হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং খুশিতে আছো। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ফুড এসআই 2024-এ, যেটা মার্চ মাসে হচ্ছে। 16 ও 17 মার্চ পরপর দুদিন আছে, যেহেতু বহু সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করার জন্য পরীক্ষাটি দুদিনে হচ্ছে। তাই ফুড এসআই আর বেশি টাইম নেই। ডাব্লিউবিসিএস ফুড এসআই 2024-এর আর এক্সামের বেশি দেরি নেই, মাত্র তোমাদের হাতে আর 2টি মাস আছে। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও বানিয়ে দিচ্ছি, তোমরা কী কী পড়বে এবং কোথায় কত নাম্বার টার্গেট করবে সেই স্ট্র্যাটেজি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি। এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে অতিরিক্ত পরিমাণে শেয়ার করো এবং ওদেরকে প্রত্যেককে বলো এই ভিডিওটা আরও অনেকে শেয়ার করতে। এবং প্রতিনিয়ত এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তো শুরু করা যাক আজকের টপিকস, ফুড এসআই 2024-এর স্ট্র্যাটেজি ও সিলেবাস। কারেন্ট তোমরা সবাই জানো, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে মিলে 50 মার্কস আছে, আর ম্যাথে আছে 50 মার্কস, টোটাল 100 মার্কস। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের 1 বছর পড়লেই যথেষ্ট। যদি তোমরা পারো, আর সময় আর হাতে বেশি নেই, যদি তোমরা পারো তোমরা 1.5 বছর পড়তে পারো বা 2 বছর পড়তে পারো, কিন্তু আমি বলবো 1 বছর পড়লেই এনাফ। আর স্ট্যাটিক জিকের মধ্যে সময় যেহেতু বেশি নেই, তাই কম সময়ের মধ্যেই তোমাদেরকে বেশি নাম্বার যেহেতু গেইন করতে হবে, তাই কম সময়ের মধ্যে তোমাদেরকে মূল টপিকসগুলো পড়ে যেতে হবে, যেগুলো থেকে নাম্বার বেশি বেশি করে আসে। 1 নম্বর কী পড়তে হবে স্ট্র্যাটেজিকের মধ্যে? ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে হবে, মানে হচ্ছে পশ্চিমবঙ্গের যে ভূগোলটা আছে সেই ভূগোলটা তোমাদেরকে প্রত্যেককে পড়তে হবে। পশ্চিমবঙ্গের ভূগোলটা ডিটেলসে পড়তে হবে, এবং ডিটেলস পড়ার সময় নেই, যতটা পারবে পশ্চিমবঙ্গের ভূগোলটাকে পড়বে। দ্বিতীয়ত ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, অর্থাৎ ভারতীয় ভূগোলটা পড়তে হবে। ভারতীয় ভূগোলটা হচ্ছে যতটা পারবে ডিটেলসে পড়ার চেষ্টা করবে, আর যদি না পারো মাল্টিপল চয়েস কোশ্চেন পড়বে, কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটোই পড়বে। আর হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রি পড়বে, এছাড়া মোগল সাম্রাজ্য, তারপরে বাবর, তারপরে আলাউদ্দিন খলজি, এই চ্যাপ্টারগুলো মোগল সাম্রাজ্য পড়বে। এছাড়া মডার্ন হিস্ট্রি তোমরা প্রত্যেকেই পড়বে। হিস্ট্রি থেকে মোটামুটি যা কোশ্চেন তোমাদের কমন এসে যাবে, তবু একটু ডিটেলসে দেখা যাবে, যেহেতু ডাব্লিউবিসিএস কোশ্চেন যে হারে কঠিন করেছে সেই জন্য। নাম্বার 3, মডার্ন হিস্ট্রি পড়বে এবং প্রাচীন হিস্ট্রি সেটাও কিছুটা পড়ে নেবে। আর সায়েন্সের মধ্যে তোমরা পড়বে ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি এবং কেমিস্ট্রি। এবং ফিজিক্যাল সায়েন্সে কী কী পড়তে হবে সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। ফিজিক্যাল সায়েন্স কী পড়তে হবে, বায়োলজিক্যাল কী পড়তে হবে, যেহেতু আর টাইম নেই তাই আমি শর্ট ভিডিও একটা বানিয়ে দেবো। ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি ও কেমিস্ট্রি পড়তে হবে। সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি আর কেমিস্ট্রি। আর স্ট্র্যাটেজিকের মধ্যে তোমরা কী পড়বে? স্ট্র্যাটেজিকের মধ্যে যেহেতু আর সময় অনেক কম, তাই কম সময়ের মধ্যে তোমরা যতটা পারবে পড়বে এবং প্রতিদিন রিভিশন করবে। স্ট্র্যাটেজিকের মধ্যে তোমরা পড়বে ড্যান্স ফর্ম অর্থাৎ নাচ, প্রকল্প অর্থাৎ স্কিম, নদীবাঁধ অর্থাৎ ড্যাম, মুখ্যমন্ত্রী ও গভর্নর অর্থাৎ চিফ মিনিস্টার ও রাজ্যপাল, নদী তীরবর্তী শহর, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, খেলাধুলার ব্যক্তিবর্গ অর্থাৎ বিভিন্ন ধরনের খেলাধুলায় যে সমস্ত ব্যক্তিরা বড় বড় প্রাইজ পেয়েছে তাদের নাম, তাদের সম্বন্ধে জেনে যাবে। গ্রন্থকার, এখন যে বইগুলো সব লিখছে সেই সমস্ত বইয়ের যারা যে বড় বড় ব্যক্তি আছে, ব্যক্তিবর্গ, সেই গ্রন্থকার, লেখক। মুদ্রা অর্থাৎ কারেন্সি, আন্তর্জাতিক সীমানা অর্থাৎ বর্ডার লাইন, বিভিন্ন ধরনের যে মোবাইল অ্যাপগুলো এসছে সেই অ্যাপগুলো সম্বন্ধে জেনে যাবে। চন্দ্রযান এবং বিশ্ব ক্রিকেট অর্থাৎ হচ্ছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023 যেটা হয়ে গেল সেটা পড়বে। আর ম্যাথের মধ্যে তোমরা পড়বে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের ম্যাথ করবে, বেশি পরিমাণে পাটিগণিতেরই ম্যাথ করবে, কারণ পাটিগণিত থেকেই বেশি আসবে। এছাড়া জিওমেট্রিটা সামান্য পরিমাণে দেখে যাবে, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এগুলো থেকে দেয়, এবং পরিমিতিও কিছু কিছু ঢুকিয়ে দিচ্ছে। অ্যালজেব্রা বীজগণিতের কয়েকটা সূত্র দেখে গেলেই হবে, বীজগণিত থেকে সেরকম আসে না। আর রিভিশন করবে ডেইলি 2 ঘন্টা করে। আর মক টেস্ট পার ডে একটা করে দেওয়ার চেষ্টা করবে, যদি পারো তো 2টো করে দিতে পারো, আর যদি না পারো একটা করে দেবে, কিন্তু দিয়েই ছেড়ে দেবে না, সেটাকে আবার অ্যানালাইসিস করবে যে কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো। আর যদি তা না পারো সপ্তাহে 3টে মক টেস্ট অন্তত দেবেই দেবে, এবং দেখবে তোমাদের কতটা কী কাট অফ হচ্ছে, কতটা কী তোমরা যে নাম্বার পাচ্ছ সেটা দেখবে। এই ছিল আজকের ভিডিও, আর বেশি ভিডিও বাড়াবো না, এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, যারা ফুড এসআই এক্সাম 2024-এ দিতে যাচ্ছে তাদের প্রত্যেককে শেয়ার করে দিও। এখানেই ভিডিও শেষ করলাম।